এই ইচ্ছা করেই আমি হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি রাতে নিয়েছি, রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, মাত্র 410 টাকা ইনকাম করেছি, আর আমাকে এখন জমা দিতে হবে 500 টাকা। সেটা কোনো দুঃখ নেই। এখন আমি যেটা বারবার বুঝাতে চাচ্ছি, যারা আমরা রাতে রিক্সায় যাব, অবশ্যই যেটা ন্যায্য ভাড়া সেটাই দিব। ন্যায্য ভাড়া থেকে 1 টাকা কম প্লিজ দিবেন না। আর যদি পারেন তাহলে 10 থেকে 20 টাকা তাদেরকে ধরে দিবেন, কারণ একটা রাত তারা এত কষ্ট করে, এতটা খাটে, তো তাদেরকে 10 টাকা 10 টাকা 20 টাকা ধরে দিলে আপনি কিছুই যায় আসবে না। আমরা অনেক সময় অনেক টাকা অনেক দিকে যায়, অনেক দিকে চলে যায়, অনেক দিকে যায়। বাট আমরা যদি এইসব মানুষদের 10 টাকা 20 টাকা বেশি ধরে দিই, তাহলে হতে পারে তারা এক বেলা ভালো মন্দ খেতে পারে। আমি এখন আছি ঢাকা রামপুরা। আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে, আমি আজ রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত হচ্ছে রিক্সা চালাবো, মানে 5 ঘন্টা রিক্সা চালাবো। 5 ঘন্টা রিক্সা চালিয়ে আমি কয় টাকা ইনকাম করতে পারি, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর অলরেডি কিন্তু আমি রিক্সার গ্যারেজে চলে আসছি। আহ, এখন বাজে হচ্ছে 9টা 47 বাজে। রিক্সার গ্যারেজে আমি অলরেডি চলে আসছি, আর রিক্সাও রেডি হচ্ছে। আমি 5 ঘন্টার জন্য রিক্সা ভাঙবো, আর এই 5 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করতে পারি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে? আর কয় টাকা 5 ঘন্টার জন্য কয় টাকা ভাড়া দিতে হবে এখন জানিনি, তো মালিকের সাথে কথা বলে দেখবো যে 5 ঘন্টার জন্য কয় টাকা নিম্নে তোমার ভাড়া দেওয়া লাগে। তো নিম্নে 5 ঘন্টার জন্য রিক্সা ভাড়া নিলে কয় টাকা দিতে হবে? 5 ঘন্টার জন্য 500। মামা হচ্ছে মালিক, তাই না? আচ্ছা, আমি যদি রাত 10টা থেকে 3টার মধ্যে নেই, আজকে রাত 10টা থেকে 3টার মধ্যে নেই, কয় টাকা দিতে হবে আপনাকে? 450 টাকা। তো 24 ঘন্টার জন্য না 12 ঘন্টার জন্য? 12 ঘন্টার জন্য। তাহলে এখন এখন এই 5 ঘন্টার জন্য কত দিব? ওই 5 ঘন্টা 1 ঘন্টার জন্য নিলেও যায়। তাহলে এখন দিব কত আমি সেটা বলেন। আপনার তো 500 টাকা দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে 500 টাকা দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে 5 ঘন্টার জন্য 500 টাকা হচ্ছে আমাকে। মানে যখন আমি রিক্সা এখন 15 মিনিট পরে হলো 10টা বাজলো, রাত রাত 10টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে রিক্সা চালাবো। এই 5 ঘন্টার জন্য আমাকে 500 টাকা কি জমা দিতে হবে। এই 500 টাকা দেওয়ার পর আমার কত টাকা থাকে সেটাই কিন্তু আমি আপনাকে দেখাবো। আর এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। আর আমি চ্যালেঞ্জটা কতটুকু কমপ্লিট করতে পারি জানি না, দেখি তাই করে। মোটামুটি আমার রিক্সা কি রেডি হয়ে গেছে। হায়দ্রাবাদে একটু কাজ ছিল, ওই রিক্সা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু পর বের হব, বের হয়ে প্রতিটা টিপ ধরবো। আর ভাড়া তো আমি জানি না, ভাড়া প্রতিটা যে পেসেঞ্জার থাকবে তাদের কাছে ভাড়া জিগিয়ে নিয়ে টিপগুলো আমি কমপ্লিট করবো। আর হচ্ছে 5 ঘন্টায় 500 টাকা আমাকে জমা দিতে হবে। তার মানে 500 টাকার উপর আমাকে ইনকাম করতে হবে। আর 500 টাকা আমাকে গ্যারেজে জমা দিতে হবে। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমার প্রফিট। দেখি এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কিনা। আর 5 ঘন্টার জন্য হয়ে যাবে হচ্ছে রিক্সা আলা মামা। দেখি। আচ্ছা, আপনার নামটা বলবেন, নামটা কি? মুক্তার আলী ভাই। আচ্ছা, আমি মুক্তার আলী ভাই আমাকে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। হ্যাঁ বলেন। আপনি সামনে যাবেন, এটা ঠিক আছে। এটা হচ্ছে সামনের দিকে। এটা সামনের দিকে। হ্যাঁ। আবার যদি ব্যাগে দেন, হ্যাঁ পিছে দেন, হ্যাঁ, তাহলে এটা পিছের দিকে। মানে সামনে দিলে হচ্ছে দুই গায়ে সামনে দিতে হবে। এটা বাদ হয়ে গেছে, মনে করেন হ্যাঁ। লাইন করা আছে। এটা হলো সামনে, আচ্ছা, মানে এটা সামনে এটা পিছে, আর এটা কি আর এটা পিকআপ। পিক আপ আর কি, পিক আপ। হ্যাঁ, এটা তো জানি। আর হলো অন অফ। এটা হলো এটা ওয়ান, এটা অফ। এই যে এটা হলো হরেন। হ্যাঁ, ডাইরেক্ট নাকি হয় না দাঁড়ান, এটা হলো লাইট। লাইট? হ্যাঁ। এই যে লাইট। আচ্ছা, এটা হচ্ছে লাইট, এটা হলো হরেন, আর এটা এটা না, এটা এটা। এবার আচ্ছা আচ্ছা, মোটামুটি কিন্তু আমাকে মোটামুটি বুঝিয়ে দিচ্ছে কিভাবে হচ্ছে গাড়ি কন্ট্রোল করতে হবে। অবশ্যই পারবো। আর যেহেতু নিজের ছোট একটা বাইক আছে, সেক্ষেত্রে দেখি আমার চ্যালেঞ্জটা আমি ইনশাল্লাহ কমপ্লিট করবো। আর এখন বাজে হচ্ছে 10টা 3 বাজে। গাড়ি মোটামুটি কমপ্লিট। 2-5 মিনিটের মধ্যে আমি বের হয়ে যাবো। তাহলে এখন বাজে হচ্ছে বরাবর 10টা 10 বাজে। আমি 3টা 10 জমা দেবো, 5 ঘন্টা।
তাহলে আমি এখন যাত্রায় রওনা শুরু হচ্ছে। দেখি আল্লাহর নাম নিয়ে বের হলাম, দেখি কি অবস্থা। বুঝতে পেরেছি, একটু টাইকেল হয়ে যাবে আর কি। ও চাবি তো দেখি। এর দাঁড়িয়ে কেটে দিই। ঠিক আছে, ওকে। তো আমি কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। আর এখন বাজে 10:10, 10:10 বাজে। আর 10:10 বাজে আমি কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি কি করব, এদিক দিয়ে হচ্ছে আমি চালাবো আমার এই 5 ঘন্টার চ্যালেঞ্জ। রাত 10, রাত আসলে কিন্তু কষ্টকর অনেকটাই। আহ আমার হচ্ছে টোটাল হচ্ছে এখন বাজে রাত 10:10। আমি রাত 3টার মধ্যে চালাবো। আমাকে 500 টাকা জমা দিতে হবে, মোট জমা দিতে হবে 500 টাকা। আর আমি দেখি এই 5 ঘন্টা চ্যালেঞ্জে আমি কয় টাকা ইনকাম করতে পারি। আর একদিনের জন্য হয়ে গেলাম কিন্তু রিক্সা মামা। আর এখন যাচ্ছি রামপুরা দিকে। হয়ে গেলাম 5 ঘন্টার জন্য রিক্সাওয়ালা মামা। আর পাওয়া যাবেন? ওনার পরে দাঁড়াতে হবে সিরিয়াল অনুযায়ী, তাহলে হয়তো আমি প্যাসেঞ্জার পাবো। দেখি পাই কিনা কাউকে। আমি হচ্ছে রামপুরা, এখন হচ্ছে বেড়ালাইয়ের সামনে আসছি, বেড়ালাইয়ের সামনে আসছি। এখান থেকে যাত্রীর জন্য অপেক্ষা করছি। মামা যাবেন? যাবেন মামা? যাবে না। আমাকে 500 টাকা জমা দিয়ে তারপর কিন্তু আমাকে ইনকাম করতে হবে। যেভাবে হোক রাত 10টা থেকে রাত 3টার মধ্যে আমাকে 500 টাকা ইনকাম করতেই হবে। জি 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 জি, যাবো যাবো। জি ম্যাম, আমি কিন্তু চিনি না, আমাকে চিনে নিতে হবে। আমাকে চিনে নিতে হবে, যা ভাড়া তাই দিবেন। ওকে, ওঠেন। জাস্ট আমি কিন্তু ফার্স্ট আমার যাত্রী পেয়ে গেছি। কোন দিকে যাবো? এদিকে? আচ্ছা, ওকে ম্যাম, আমাকে একটু চিনে নিয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা, আমি একটা ম্যামকে পেয়েছি। আর আমার ফার্স্ট যাত্রী, আমি যাচ্ছি ওইদিকে, ওইদিকে যাচ্ছি। দেখি, তো আমি তো ভালোই তো চালাইতে পারি। এখানেই না? ওকে ম্যাম, তাহলে আমার ভাড়া কত? 40 টাকা। থ্যাংক ইউ। 40 টাকা কিন্তু আমার ফার্স্ট ট্রিপে 40 টাকা পেয়ে গেলাম। আমাকে 500 টাকা জমা দিতে হলে আরো হচ্ছে ইনকাম করতে হবে 460 টাকা। তো আমার সেকেন্ড প্যাসেঞ্জার কিন্তু আমি পেয়ে গেছি। কোন দিকে? এদিকে? আমার সেকেন্ড প্যাসেঞ্জার কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ, 5 ঘন্টার চ্যালেঞ্জ, 5 ঘন্টার চ্যালেঞ্জ। রাত রাত 10টা থেকে রাত 3টার মধ্যে আমি কয় টাকা ইনকাম করতে পারি, এই চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি। আমার দ্বিতীয় প্যাসেঞ্জার থেকে আমরা ভাড়া কত পাচ্ছি? 40 টাকা। আচ্ছা, 40 টাকা। আচ্ছা, আগে পেয়েছি হচ্ছে 40, এখন হচ্ছে 40, 80 টাকা কিন্তু আমার হয়ে গেছে। মোট আমি অলরেডি 80 টাকা পেয়ে গেছি আমার সেকেন্ড যাত্রী থেকে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখন হচ্ছে আমি আমার তৃতীয় যাত্রীর জন্য হচ্ছে অপেক্ষা করব। আমি অলরেডি হচ্ছে 30 মিনিটে 80 টাকা কিন্তু ইনকাম করে ফেলছি। আমার হাতে সময় আছে আরো এখনো 4.5 ঘন্টা। এখন আমি তৃতীয় যাত্রীর জন্য হচ্ছে আমি অপেক্ষা করছি, দেখি কোথায় যায়। আচ্ছা, আমার তৃতীয় যাত্রী মনে হয় আমি পেয়ে গেছি। উনি কোথায় যাবে আমি জানি না, আর আমি তো এদিকে লোকেশন গুলো এরকম চিনি না। বাট ওনাকে বলবো আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। 5 ঘন্টা চ্যালেঞ্জের অলরেডি হচ্ছে এখন হচ্ছে প্রায় হচ্ছে 35 মিনিট হয়ে গেছে। 35 মিনিট আমি অলরেডি 80 টাকা কিন্তু ইনকাম করে ফেলছি। আমার কই যাবেন? আচ্ছা, আমাকে একটু রাস্তা চিনে নেবেন। ওকে, আচ্ছা, আমার তৃতীয় যাত্রী কিন্তু আমি পেয়ে গেছি, যাচ্ছি এখন। আচ্ছা, আমার 3 নম্বর প্যাসেঞ্জারের কাছ থেকে কিন্তু আমি 30 টাকা পেয়ে গেলাম। তাহলে আমার এখন মোট হলো 110 টাকা হলো।
অলরেডি কিন্তু আমি 110 টাকা ইনকাম করে ফেললাম। আমার 4 নাম্বার টিপের জন্য আমি অপেক্ষা করছি। অলরেডি 46 মিনিটের মধ্যে আমি 110 টাকা ইনকাম করে ফেলছি। আচ্ছা, আমার আমার 4 নাম্বার যাত্রী কিন্তু আমি পেয়ে গেছি। আমরা যাচ্ছি কোথায়? লাল মিয়া হোটেলের দিকে যাব। আমার 4 নাম্বার যাত্রী নিয়ে আমি হচ্ছে যাচ্ছি। এখানে ভাড়া কয় টাকা জানি না, বাট এই পর্যন্ত হচ্ছে 110 টাকা মধ্যে ইনকাম করেছি। আচ্ছা, আমার 4 নাম্বার যাত্রী কিন্তু আমি হচ্ছে নামাই দিলাম গন্তব্য স্থানে। এখন হচ্ছে আমি আমার 5ম যাত্রী খুঁজবো। এখানে ভাড়া কত? এটা হচ্ছে আমার 4 নাম্বার টিপ। 20 টাকাই দে। এখন 5ম যাত্রী খুঁজবো। এই যে ভাই, আপনার 20 টাকা দিলাম, ঠিক আছে? 30 টাকার ভাড়া দিচ্ছি, 40 টাকা দিলাম। থ্যাংক ইউ ভাই, আমাকে হচ্ছে 40 টাকা দিয়েছে। তার মানে আমার হলো 150 টাকা হলো এই পর্যন্ত। এখন হচ্ছে আমি 5 নাম্বার যাত্রীর জন্য ওয়েট করছি। দেখি 5 নাম্বার যাত্রী কই পাই। 5ম নাম্বার যাত্রী। আর ইতিমধ্যে আমার 150 টাকা কিন্তু ফিল আপ হয়ে গেছে। 150 না, প্লাস 170 মেবি। আচ্ছা, আমার 5ম যাত্রী কিন্তু আমি পেয়ে গেলাম। আমার কিন্তু অবশ্যই রাস্তায় চিনে নিয়ে যেতে হবে। ওঠেন ওঠেন। ভাড়া কত? ভাড়া আমি জানি না, আপনারা যা দেবেন তাই। ঠিক আছে। ভাড়া আমি মানে কত টাকা ভাড়া সেটা জানি না, আপনারা যা দিবেন তাই। তো আমি 5ম যাত্রী কিন্তু পেয়ে গেলাম। আমি এখন যাচ্ছি 5 নাম্বার যাত্রীর কাছ থেকে। এখন আমি পেমেন্ট নিব। কত টাকা ভাড়া? 30 টাকা ভাড়া না? আচ্ছা, আমি আমার 6 নাম্বার যাত্রী নিয়ে আমি হচ্ছে গন্তব্য স্থানে যাচ্ছি। ভাড়া কত আমি জানি না, বাট আশা করি যেটা ন্যায্য ভাড়া সেটাই দিবে। 6 নাম্বার যাত্রী পর তারপর হচ্ছে আমি 7 নাম্বার যাত্রী খুঁজবো। এখনো আমি 6 নাম্বার যাত্রী নিয়ে কিন্তু আমার গন্তব্য স্থানে চলে এসেছি। এখানে ভাড়া কয় টাকা? 30 টাকা ভাড়া। আচ্ছা, তাহলে আমি আরো 30 টাকা হচ্ছে আর্ন করলাম। আর এখন আমি হচ্ছে যাবো রামপুরা দিকে আবার। 7 নাম্বার যাত্রী আমার, এটা ছিল আমার 6 নাম্বার যাত্রী। এখন 7 নাম্বার যাত্রীর অপেক্ষা করবো। 7 নাম্বার যাত্রী কই পাই। আমার 7 নাম্বার যাত্রী কিন্তু আমি পেয়ে গেছি। আমার 7 নাম্বার যাত্রী। 7 নাম্বার যাবেন কোথায়? কাঁচা বাজার, রামপুরা কাঁচা বাজার, মানে আমার বাসার কাছাকাছি। আমার 7 নাম্বার যাত্রী কিন্তু আমি পেয়ে গেছি। এখন যাচ্ছি রামপুরা কাঁচা বাজার। ওকে, হয়েছে। আমার 7 নাম্বার যাত্রী থেকে এখন আমি পেমেন্ট নিব। দেখি ভাড়া কয় টাকা দেয়। যা ভাড়া ভাই দেবেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। 20 টাকা ভাড়া। এখন আমি খুঁজবো হচ্ছে আমার 8 নাম্বার যাত্রী। এখন আছে আমি 7 নাম্বার যাত্রী ক্লিয়ার করে এখন হচ্ছে বাজে হচ্ছে আপনার 1 ঘন্টা 50, মানে 1 ঘন্টা 50 মিনিট হচ্ছে আমি চালাইছি। 1 ঘন্টা 50 মিনিট আমি টোটাল পেয়েছি হচ্ছে প্রায় 200, 100, 1, 2, 3, 4, 5, 230 টাকা। 230 টাকা 1 ঘন্টা 50 মিনিটে 230 টাকা কিন্তু অলরেডি আমার আর্ন হয়েছে। আর এখন হচ্ছে আমি আমার 8 নাম্বার যাত্রী নিয়ে কিন্তু আমি যাচ্ছি আমার গন্তব্য স্থানে। এটা হচ্ছে আমার 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কয় টাকা রাখবো? রাখেন ভাই, যত না না, আপনি বলেন কয় টাকা রাখবো। আপনি যা বলবেন তাই রাখবো। রাখেন 30 টাকা। 30 টাকা। আচ্ছা, তাহলে আমি এখন 20 টাকা রাখ দিব। থ্যাংক ইউ ভাই, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে চ্যানেল। ধন্যবাদ ভাই। আর এটা হচ্ছে আমার 8 নাম্বার টিপস ছিল। আমার যাত্রী শেষ করে প্রায় আমার 2 ঘন্টা চলে গেছে। প্রায় আমি হচ্ছে 260 টাকা আর্ন করেছি। 2 ঘন্টায় 260 টাকা আর্ন করেছি। আরো হচ্ছে আমার 3 ঘন্টা সময় আছে। আর 3 ঘন্টা পরে হচ্ছে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন কিন্তু আমার 9 নাম্বার যাত্রী কিন্তু আমি পেয়ে গেছি। 9 নাম্বার যাত্রী নিয়ে আমি আমার গন্তব্য স্থানে যাচ্ছি। আচ্ছা, আমার 9 নাম্বার যাত্রী কিন্তু আমি গন্তব্য স্থানে পৌঁছে দিলাম। আর ভাড়া পেয়ে গেলাম 20 টাকা। এখন বাজে হচ্ছে 12টা 9। আর আমি 10টা 10 নিয়েছিলাম, মানে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টায় আমি প্রায় 9টা টিপ শেষ করি। 9টা টিপ শেষ করে মোট আমি কত পেলাম, প্রায় কত টাকা পেলাম আমি গুনে দেখছি। 2 ঘন্টায় আমি মোট ইনকাম করেছি
280 টাকা। 2 ঘন্টায় 280 টাকা অলরেডি কিন্তু আমার ইনকাম হয়ে গেছে। আমার 5 ঘন্টা চ্যালেঞ্জে 2 ঘন্টা কমপ্লিট, আর 2 ঘন্টায় হচ্ছে আমি 280 টাকা আমি দান করে ফেলছি। প্রায় 2 ঘন্টার মধ্যে আমি 280 টাকা আর্ন করতে পেরেছি। আমার সময় আরো 3 ঘন্টা সময় আছে, আর 3 ঘন্টার মধ্যে আমাকে আরো প্রায় 220 টাকা আর্ন করলে 500 টাকা আমাকে জমা দিতে হবে। আমি যদি 500 টাকা জমা দিতে পারি, তারপরে যা থাকবে সেটা হচ্ছে আমার ইনকাম। তো আজকে আমার 5 ঘন্টা রিক্সা চালানোর যে চ্যালেঞ্জটা নিয়েছি, রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত, এই 5 ঘন্টার মধ্যে আমি দেখবো আমি কত টাকা আর্ন করতে পারি। রিক্সা যে অ্যামাউন্টটা জমা, এই টাকা জমা দেওয়ার পর কত টাকা আমি ঠিকাতে পারি। আসলে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে রিক্সায় উঠে আসলে দামাদামি করি, 50 টাকা ভাড়া, 20 টাকা বলি, 100 টাকা ভাড়া, 40 টাকা বলি, এই কাজগুলো যাতে না করি, এই জন্য হচ্ছে এই ভিডিওটা করা। আর নিজে হচ্ছে এটা কি একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া। সেই চ্যালেঞ্জ অনুযায়ী কিন্তু আমি প্রায় 2 ঘন্টায় 280 টাকা ইনকাম করি, আর যে যা ভাড়া দেয় তাই নিয়েছি। আমি আমার 9 নম্বর যাত্রী কমপ্লিট করেছি, এখন হচ্ছে আমি 10 নম্বর যাত্রী অপেক্ষায় আছি। আমি যে 10 নম্বর যাত্রী অপেক্ষায় নিয়ে বসে রয়েছি। এখন যেহেতু রাত, একটু মেন রোডের দিকে যাই, দেখি ওখানে পাই কিনা। 10 নম্বর অলরেডি 2 ঘন্টার মধ্যে আমি 280 টাকা আর্ন করি। 10 নম্বর যাত্রী আমি পেয়ে গেছি বাংলা মোটর। এখন যাবো হচ্ছে বাংলা মোটর, উনি হচ্ছে 60 টাকা ভাড়া দিবে। আচ্ছা, আমার টাস্ক অনুযায়ী হচ্ছে আমার 10 নম্বর যাত্রী নিয়ে আমি বাংলা মোটর চলে আসলাম। ভাইয়ের নামটা কি? এদিকে আসেন একটু। ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। ভাইয়ের নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি হচ্ছে আমার 10 নম্বর যাত্রী ছিলেন, আর আমার টার্গেট হচ্ছে রাত 3টা পর্যন্ত। অলরেডি হচ্ছে আমার এখন বাজে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি আছে। আরো আমি 2 ঘন্টা, 2টা 3টা, আরো 2 ঘন্টা হচ্ছে আমি ই করবো 60 টাকা। আচ্ছা, 10 টাকা ব্যাগ দিচ্ছে। আমার 10 নম্বর যাত্রীকে আমি বাংলা মোটর নামিয়ে দিলাম। এখন হচ্ছে আমার 11 নম্বর যাত্রীকে খোঁজার অপেক্ষায়। দেখি আমি 11 নম্বর যাত্রী কই পাই। আমি বিশেষ করে এই চ্যালেঞ্জটা রাতে নিয়েছি, এর কারণ হচ্ছে একেতে হচ্ছে রাতে ঢাকা শহরটা আরো খুব ভালোভাবে দেখা, দ্বিতীয়ত হচ্ছে রাতে বাংলাদেশকে দেখা। যাচ্ছি সামনের দিকে, দেখে আমার 11 নম্বর যাত্রী খোঁজে। আমি কিন্তু আমার 11 নম্বর যাত্রী কিন্তু পেয়ে গেলাম। ওঠেন বস, ওঠেন। 11 নম্বর যাত্রী কিন্তু আমি পেয়ে গেলাম, উঠেন। আমার চ্যালেঞ্জের 11 নম্বর যাত্রী আমি পেয়ে গেছি। এখন বাজে রাত প্রায় 2টার কাছাকাছি বাজে। 11 নম্বর যাত্রী পেয়ে গেছি আমি। এখন আমার 11 নম্বর যাত্রী নিয়ে আমি রওনা দিচ্ছি। যাত্রীর হচ্ছে তার গন্তব্য স্থানে পৌঁছে দিলাম। এখন আমার চ্যালেঞ্জ অনুযায়ী আমার 12 নম্বর যাত্রী কিন্তু আমি পেয়ে গেছি। এখন যাচ্ছি রামপুরা থেকে মালিবাগ মোড় পর্যন্ত। 12 নম্বর যাত্রী। এরপরে হচ্ছে আমি আমার 13 নম্বর যাত্রীর খোঁজে ঘুরবো। আমি কিন্তু আমার 12 নম্বর যাত্রীকে হচ্ছে নামিয়ে দিলাম, ধন্যবাদ। এখন হচ্ছে আমার 13 নম্বর যাত্রী আমি খুঁজবো। ফাইনালি আমার 5 ঘন্টা কমপ্লিট, আর 5 ঘন্টায় আমি রিক্সা চালিয়ে ইনকাম করেছি 410 টাকা। আর এই চ্যালেঞ্জটা রাতে নেওয়ার কারণ কি জানেন? সেটা আমি বলছি। এই চ্যালেঞ্জটা রাতে নেওয়ার কারণটা হচ্ছে, দিনে আমরা যদি কোথাও যাই, রিক্সায় ভ্রমণ করি, তখন দেখা যায় যে অনেক রিক্সা থাকে বা অনেক লোক থাকে। সেই ক্ষেত্রে 10-20 টাকা কম বেশি হলেও গেলে ওই যে রিক্সাওয়ালা মামা তারা কিন্তু পুষিয়ে যায়। কিন্তু
রাতে রাতে কিন্তু অসম্ভব, এটা কিন্তু পোষায় না। দিনে আমরা তো ন্যায্য ভাড়া দেই না, আর রাতে যেখানে ভাড়া 150 টাকা সেখানে আমরা 20 টাকা বেশি দিব না দিব, আরো হচ্ছে 30 টাকা কম বলি। এটাই হচ্ছে মানে আমাদের বাংলাদেশ। তো আমরা আমার এই ভিডিও চ্যালেঞ্জটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আসলে একটা রাত, এই যেমন আমি হচ্ছে রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত 5 ঘন্টা একটা চ্যালেঞ্জ নিয়েছি, যে একটা রাত এত কষ্ট করলাম, এত কষ্ট করার পর এই রিক্সাটা জমা দিবে, যে এই রিক্সাটা কিন্তু আমাকে জমা দিতে হবে 500 টাকা, আর আমি ইনকাম করেছি 410 টাকা, তাহলে আরো 90 টাকা লস। মানে আমি এত 5 ঘন্টা কষ্ট করলাম, 90 টাকা লসও দিলাম। যেহেতু আমি রাতে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, দিনে হলে হয়তো সব মিলে 200-300 টাকার বেশি তার থাকতো। তো আসলে 200-300 টাকা একটা সংসার, একটা জীবন, এটা কিন্তু চলে না। তাই আমরা অন্তত দিনের বেলা না হলেও যারা রাতে মানে রিক্সায় কোথাও থেকে কোথাও যাব, যেটা ন্যায্য ভাড়া সেটা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব, আর যদি সেটাও আর যদি সম্ভব হয় 10 থেকে 20 টাকা বাড়িয়ে দিবেন, এটাই হচ্ছে রিকোয়েস্ট। রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, মানে আমি নিজের রিক্সা হচ্ছে চালাবো, চালিয়ে ইনকাম করব, যে কত টাকা ইনকাম করতে পারি। সেক্ষেত্রে আমি মোট 5 ঘন্টায় 410 টাকা হচ্ছে ইনকাম করেছি। আর সম্ভবত আমাদের আপনাদের 12 ঘন্টা মনে হয় গাড়ি জমা দেওয়ার ডেট থাকে না, 12 ঘন্টা। এখন আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে আচ্ছা রাতে আপনার এখান থেকে রামপুরা দিনে ভাড়া কত? 30 টাকা বড়। আর রাতে রাতে ভাড়া কত? 30 টাকা যাবে। 30 টাকায়। কিন্তু আমরা কি করি, দিনে তো আমরা 30 টাকা দিতে চাই না, আর 10 টাকা কম দিই, আর রাতে আমাদের কিন্তু উচিত আরো 10 টাকা বেশি দেওয়া, সেটা না দিয়ে কি করি আমরা আরো 10 টাকা 20 টাকা কম বলি। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, ঠিক এরকম মানুষদের জন্য হলেও আমরা যারা দিনে দিনে যদি আপনার 10 টাকা কমও দেন, কারণ দিনে অ্যাভেলেবেল টিপ থাকে, আর রাতে দেখা যাচ্ছে আমি এমন সময় গেছে আমি প্রায় এক থেকে 1.5 ঘন্টা ঘুরে তারপরে হচ্ছে একটা যাত্রী পেয়েছি, তাও ন্যায্য ভাড়া পাইনি। একদম মানে ভাড়া 100 টাকা, আমাকে দিয়েছে 50 টাকা, ন্যায্য ভাড়া পাইনি। তাই আমি সবার কাছে এই রিকোয়েস্টটা রাখবো, যারা আমরা রাতে অন্তত রিক্সায় কোথা থেকে কোথায় যাই, অন্তত ন্যায্য ভাড়াটা দেওয়ার চেষ্টা করবে, আর যদি পারেন তাহলে 10 টাকা 20 টাকা ধরে দেবেন, শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। আর এই মানুষগুলো কিন্তু এই টাকাগুলো নিয়ে কিন্তু তাদের পরিবার, তাদের সংসার সবকিছু চলে। তো আমার চ্যালেঞ্জটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। আমার 5 ঘন্টার একটা চ্যালেঞ্জ ছিল, 5 ঘন্টায় আমি কত টাকা রিক্সা চালিয়ে ইনকাম করতে পারি। আর এই ইচ্ছা করেই আমি হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি রাতে নিয়েছি, রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, মাত্র 410 টাকা ইনকাম করেছি, আর আমাকে এখন জমা দিতে হবে 500 টাকা। সেটা কোনো দুঃখ নেই। এখন আমি যেটা বারবার বোঝাতে চাচ্ছি, যারা আমরা রাতে রিক্সায় যাব, অবশ্যই যেটা ন্যায্য ভাড়া সেটাই দিব, ন্যায্য ভাড়া থেকে 1 টাকা কম প্লিজ দিবেন না। আর যদি পারেন তাহলে 10 থেকে 20 টাকা তাদেরকে ধরে দিবেন, কারণ একটা রাত তারা এত কষ্ট করে, এতটা খাটে, তো তাদেরকে 10 টাকা 20 টাকা ধরে দিলে আপনি কিছুই যায় আসবে না। আমরা অনেক সময় অনেক টাকা অনেক দিকে যায়, অনেক দিকে চলে যায়, অনেক দিকে যায়, বাট আমরা যদি এইসব মানুষদের 10 টাকা 20 টাকা বেশি ধরে দিই, তাহলে হতে পারে তারা এক ভাত ভালো মন্দ খেতে পারে। তো আমার চ্যালেঞ্জ ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি এখন রিক্সা গ্যারেজে জমা দিয়ে দিব, আর অলরেডি 3টা বেজে গেছে, আমার 5 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট। আর দেখা হচ্ছে নতুন করে নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। আর হচ্ছে আর আমার বাকি তো আমার 64 টাকা 64 জেলা ভ্রমণ, সেটা কিন্তু চলছে আর চলবে। আর 4 জেলা তো অলরেডি কমপ্লিট করে আসছি, আর বাকি 7 জেলা আছে, 7 জেলা ইনশাল্লাহ আমি খুব দূরত্ব যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর এমডি নাসিরউদ্দিন সবুজ এই পেজটি ফলোদের সাথে রাখবেন। আল্লাহ হাফেজ।